এখন এখানে কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দেখতে পাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে উপজেলা। এখানেও পানি জমে আছে, এখানেও পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই, দেখতে পাচ্ছেন। এদিকে আপনারা দেখেন সব স্কুলের ছাত্রছাত্রীরা যেতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, এখানে এটা উপজেলা পরিষদ ফটিকছড়ি, এখানে যে পানি একটু বৃষ্টি পড়ছে, দুপাশে রাস্তা, দুপাশে পানি, এখন পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। এই ব্যাপারে আপনার মতামত কি একটু যদি জানাতেন? না, আসলে এই রোডটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড, যেটা উপজেলার জি সদর একটা রোড। জি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখানে প্ল্যানিংয়ের অভাব মনে করি, এটা প্ল্যানের অভাবে অবস্থা হচ্ছে। আজকে এখানে পরিসরের বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং অন্যান্য অনেক স্কুলের শিক্ষার্থীরা এখানে যাতায়াত করে। জি এখানে যাতায়াত করতে পারতেছে না। হ্যাঁ এটা আমি মনে করি প্রশাসন দৃষ্টি করা দরকার অবশ্য, হ্যাঁ কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এটা একদম উপজেলার পাশে একটা একদম মেইন রোড একদম ধরতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমি রাস্তা পার হওয়ার গাড়ি যাওয়ার সময় আমি আমার তো ভিজে গেছি আমি। হ্যাঁ, তো এখানে তো কোনো নালার ব্যবস্থা নাই, যে কর্তৃপক্ষ যেন এই কাজটা করে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ যে কর্তৃপক্ষের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে একটু নালার প্রয়োজন আছে। হ্যাঁ এবং এই অবশ্যই প্ল্যান করে নালা যদি করে দেন, জি তা আমার মনে করি এখানে মানুষের যাতায়াত সুবিধা হবে, পানি জমা থাকবে না। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ফটিকছড়ি উপজেলা। এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলা পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আছে, এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দেখতে পাচ্ছেন। এই পথচারীরা আসা যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে। এখানে গাড়ি আসতেছে যাচ্ছে। এটা হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলা পরিষদের 4 নম্বর গেটে। এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাস্তার এই পাশে কবরস্থান, এই পাশে হচ্ছে উপজেলা পরিষদ। এখানে আপনারা দেখতেছেন মেন গেটও এখানে পানি আছে। এই আপনারা এখানে কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, দেখতে পাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে উপজেলা। এখানেও পানি জমে আছে, এখানেও পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই, দেখতে পাচ্ছেন। এদিকে আপনারা দেখেন সব স্কুলের ছাত্রছাত্রীরা যেতে অনেক অসুবিধা হচ্ছে। দেখছেন, দেখেন এই কী অবস্থা, দেখেন কী অবস্থা। এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই কর্তৃপক্ষ। এই দেখেন, একজন মানুষ গেলে পানি ভিজে যাবে, দেখতে পাচ্ছেন। দেখেন, এখানে কোনো ব্যবস্থা রাখে নাই, পানি যাওয়ার কোনো নালা নাই। দেখেন, এখানে সেম অবস্থা। এদিকে দেখেন আমার গায়ে পানি পড়ছে এখন, এদের সাথে দেখেন আমার গায়ে পানি পড়ছে। এখানে কোনো পানি যাওয়ার ব্যবস্থা রাখে নাই। দেখেন কীভাবে গাড়ি যাচ্ছে দেখেন। দেখেন আমার গায়ে পানি পড়ছে, দেখেন। দেখেন একদম ভিজে গেছে। দেখেন আমার গায়ে পানি পড়ছে। এখানে একজন রাস্তা পথচারী যদি যায়, দুনো পাশে পানি, কোনো নালা নাই এখানে। আমি ফটিকছড়ি উপজেলা পরিষদ, এটা 4 নম্বর গেট, তাদেরকে বলবো এখানে নালার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা টিভি চট্টগ্রাম থেকে আসছিলাম, একটু একটু দাঁড়ান। দেখেন ভাই, এইদিকে একটা আবাসিক আছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা টিভি চট্টগ্রাম। বলেন। দেখেন কি অবস্থা। এটা ভাইয়া, 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 এই, আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, এখানে এটা উপজেলা পরিষদ ফটিকছড়ি, এখানে যে পানি একটু বৃষ্টি পড়ছে, দুপাশে রাস্তা, দুপাশে পানি, কারণ পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। এই ব্যাপারে আপনার মতামত কি একটু যদি জানাতেন? না আসলে এটা দেখে এই রোডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড, যেটা উপজেলার জি, পরিষ্কার উপজেলার সদর একটা রোড। জি, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে প্ল্যানিংয়ের অভাব আমি মনে করি। জি, এটা প্ল্যানের অভাবে এই অবস্থা হচ্ছে আজকে। এখানে পরিসরের বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং অন্যান্য অনেক স্কুলের শিক্ষার্থীরা এখানে যাতায়াত করে। জি, এখানে যাতায়াত করতে পারতেছে না। হ্যাঁ, এটা আমি মনে করি প্রশাসন দৃষ্টি করা দরকার অবশ্য, হ্যাঁ, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এটা একদম উপজেলার পাশে একটা একদম মেইন রোড একটা ধরতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমি রাস্তা পার হয়ে গাড়ি যাওয়ার সময় পানি মধ্যে আমার তো ভিজে ভিজে গেছি আমি। হ্যাঁ, তো এখানে তো কোনো নালার ব্যবস্থা নাই। এই যে কর্তৃপক্ষ যেন এই কাজটা করে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, যে কর্তৃপক্ষের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে একটু নালার প্রয়োজন আছে। হ্যাঁ, এবং এই অবশ্যই প্ল্যান করেন বা একটা নালা যদি করে দেন, জি, তা আমার মনে করি এখানে মানুষের যাতায়াত সুবিধা হবে, পানি জমা থাকবে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ধন্যবাদ। ভাইয়া, আপনি এক মিনিট, এক মিনিট। ভাইয়া, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা চট্টগ্রাম থেকে আসছিলাম, একটু বৃষ্টি পড়ছে, রাস্তার দুনো পাশে পানি জমে গেছে, এখানে কোনো নালার ব্যবস্থা নাই। এই সম্পর্কে আপনার একটু মতামত চাই। নালা বলতে এখানে তো মনে করেন যে পরিবেশ, মনে করেন এটা নালাও প্রয়োজন। এই বৃষ্টি বৃষ্টি বাড়াতে এখানে পানি জমে গেছে। আচ্ছা, এটা হচ্ছে উপজেলা পরিষদ এবং উপজেলা পরিষদের সামনে, এখানে মেইন গেটও, এটা 4 নম্বর গেট, 4 নম্বর গেটের এখানে পানি জমা আছে। হ্যাঁ হ্যাঁ, জমা তো পানি জমা, তো মানুষের কষ্ট, যাতায়াতের কষ্ট না। হ্যাঁ, যাতায়াতের পথে তো পানি তো ইয়ে হয়ে এলে তো অবশ্যই কষ্ট হবে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা রাত্রে গাড়িতে গাড়ি গেলে পানি পানি পড়তেছে, পানি গাড়ি। পড়তেছে, হ্যাঁ, তারপরে যে এই মনে করেন এখন এই যে নাকি গাড়িটা আসতেছে এনে এখন দাঁড়িয়ে থাকছে, ঠিক আছে, তো উনি যাইতে পারতেছে না, তো এটা তো দুর্ঘটনা হবে, তো গাড়ি একটা এখানে মেরে দেবে না। আচ্ছা, উপজেলা পরিষদের কর্তৃপক্ষকে এটা সহসাত করার জন্য আর কি। এটা অনুরোধ আর কি। ঠিক আছে। প্রিয় দর্শক দেখেন, এখানে এটা হচ্ছে একটা উপজেলা পরিষদ, এটা থেকে সরকারি সরকারি অফিস, অফিসের সামনে দেখেন, এটা হচ্ছে 4 নম্বর গেট উপজেলা পরিষদের। এই 4 নম্বর গেটের এখানেও, এখানে এটা হচ্ছে উপজেলা পরিষদের 4 নম্বর গেট, এখানেও পানি দেখেন, এখানে পানি জমা আছে। এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলা পরিষদ গেট, 4 নম্বর গেট।
এখানে কি অবস্থা দেখেন, এখানে একটা গাড়ি, এখানে উপজেলা পরিষদের ভিতরে ঢোকার সময় এখানে কোনো রাস্তার গর্ত হয়ে আছে, পানি জমা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন।